ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা আলী খামেনিকে নির্বাচন করা হয়েছে 2 দিনেরও বেশি হয়ে গেল, কিন্তু এখনো তিনি কোনো কথা বলেননি। বিভিন্ন সূত্র বলছে সম্ভবত প্রথম দিনের ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার দিনেই আহত হয়েছেন তিনি। তবে যুদ্ধকালীন চোটে আহত হলেও বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন মোস্তফা খামেনি। 11 মার্চ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ও সরকারের উপদেষ্টা ইউসুফ পেজেশকিয়ান এই তথ্য নিশ্চিত করেছেন। নিজের টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে ইউসুফ পেজেশকিয়ান বলেন, আমি খবর পেয়েছিলাম যে মোস্তফা আলী খামেনি আহত হয়েছেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করলে তারা আমাকে জানিয়েছেন আল্লাহর রহমতে তিনি নিরাপদ ও সুস্থ আছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন 56 বছর বয়সী মোস্তফা খামেনিকে রমজান যুদ্ধের আহত যোদ্ধা হিসেবে অভিহিত করা হলেও তার আঘাতের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। বাবা আয়তুল্লাহ আলী খামেনি নিহত হবার পর 3 দিন আগে দায়িত্ব গ্রহণ করেন মোস্তফা খামেনি। এরপর থেকে তাকে জনসম্মুখে দেখা যায়নি। তার স্বাস্থ্য ও অবস্থান নিয়ে নানা গুঞ্জনের মধ্যে এই খবর এলো। এরই মধ্যে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক 3 জন ইরানি ও 2 জন ইসরায়েলি কর্মকর্তার বরাতে বলা হয়েছে, ইরানের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রথম দিনই মোস্তফা খামেনি আহত হয়েছিলেন। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চরম শিক্ষা দেওয়ার ব্যাপারে স্থির প্রতিজ্ঞ তিনি। তার সর্বোচ্চ নেতা হওয়ার পর থেকেই ইরান হামলার তীব্রতা বাড়িয়েছে। ইরানের জ্যেষ্ঠ কয়েকটি সূত্রের বরাতে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, মোস্তফা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দিতে চাপ দিয়েছে ইরানের প্রভাবশালী বিপ্লবী গার্ড বাহিনী। সূত্রগুলো বলছে, বিপ্লবী গার্ড মনে করে মোস্তফা খামেনি তাদের কঠোর নীতি সমর্থন করবেন। সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনির নাম ঘোষণার পর 2 দিন পেরিয়ে গেছে, এখনো তিনি কোনো বিবৃতি দেননি। এ নিয়ে চলছে নানা জল্পনা। এটি বিপ্লবী গার্ড বাহিনীর কোনো কৌশলগত চাপের কারণে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে বাবার আয়তুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের পর নিরাপত্তা শঙ্কাও মোস্তফার নীরব থাকার সম্ভাব্য একটি কারণ হতে পারে বলে মনে করছেন অনেকেই। রয়টার্সকে ইরানি 3টি সূত্র জানিয়েছে, এখন বিপ্লবী গার্ডে ইরান পরিচালনা করছে। প্রয়াত আয়তুল্লাহ আলী খামেনি এই বাহিনীকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম ছিলেন। তিনি বিপ্লবী গার্ডের মতামতের বিপক্ষে অবস্থান নিয়ে রাজনৈতিক ও ধর্মীয় অভিজাতদের মতামত সমন্বয় করতে পারতেন। ধরে নেওয়া হয় নতুন নেতারও সেই সক্ষমতা রয়েছে। এরপরও এখন থেকে বড় বড় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিপ্লবী গার্ডের হাতে থাকতে পারে, এমন ধারণাও দানা বাঁধছে। অনেক বিশ্লেষকদের মতে সর্বোচ্চ নেতার পদে আসীন হতে পারার জন্য বিপ্লবী গার্ডের কাছে ঋণী মোস্তফা। হতে পারে সে কারণে তিনি তার বাবার মতো সর্বোচ্চ ক্ষমতাশালী থাকবেন না। বিপ্লবী গার্ডের পরিকল্পনা ইরানকে আরও আগ্রাসী বৈদেশিক নীতি গ্রহণ এবং অভ্যন্তরে আরও কঠোর দমননীতি প্রয়োগের দিকে নিয়ে যেতে পারে, এমন আশঙ্কাও দানা বাঁধছে। রয়টার্সকে একাধিক সূত্র জানিয়েছে, তাদের আশঙ্কা বিপ্লবী গার্ডের প্রভাবশালী অবস্থান ইসলামী প্রজাতন্ত্র ইরানকে আরও বেশি সামরিক রাষ্ট্রে পরিণত করবে। ধর্মীয় ন্যায় বিচারের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে কেবল নামমাত্র। নিউজ ডেস্ক, দুটি আল।